নমস্কার বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি মটন কষা লাল লাল ঝাল ঝাল। এই রেসিপি করবেন বাড়িতে, খুবই ভালো লাগবে। আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি করার জন্য কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। প্রথমে একটু তেল গরম করে তার মধ্যে মাংসের আলু দেবো, আলুর জন্য দেওয়ার জন্য আলুটাকে ভেজে নেবো ভালো করে। ভাজা হয়ে গেলে তুলে নেবো। তারপরে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর দুটো তেজপাতা ফোড়ন দেবো। তারপরে গোটা জিরে, 5টা মতন এলাচ আর দুটো দালচিনি ভেঙে দিলাম, দিয়ে ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ কুচো দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। এই রেসিপি করবেন ঘরে, খুবই ভালো লাগবে। সবাই তো সব রকমভাবে মটন কষা করেন, এইভাবে মটন কষা করবেন, দেখবেন খুব সহজ পদ্ধতিতে করতে পারবেন। এবারে আগে থাকতে মাংসটাকে নুন হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কড়া মটনটাকে এরপর পেঁয়াজের উপর দিয়ে দেবো। তা ভালোভাবে হাই ফ্লেমে কষিয়ে নেব। মাংস থেকে গা থেকে যে রসটা বেরিয়ে যাবে, রস থাকবে, রসটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দেবো 2 চামচ মতন, দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এখনও পর্যন্ত কোনো কিন্তু মশলা দিইনি আমি এখনও। এরপরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে মাংসটাকে ফের কষিয়ে নেব। কষানো হয়ে এলে তারপরে 1.5 চামচ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, 1.5 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর 1.5 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মাংসটা অনেকটা তো, এর জন্যে পরিমাণটাও বেশি দিতে হবে। সব কিছু দেওয়ার পর এবারে মাংসের সাথে কষিয়ে নেব ভালো করে। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখবে, করে কষিয়ে নিতে হবে ভালো করে। হালকা কষানো হয়ে এলে আমাদের মাংসটা কালার আনার জন্যে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটাকে ফের কষিয়ে নিতে হবে। বন্ধুরা, শীতকালে এরকম গরম ভাতের সাথে মাংস তেলে কীরকম ভালো লাগে বলুন, আপনারা বলুন, কমেন্টে করে জানাবেন। হালকা কষানো হয়ে যাওয়ার পর তারপরে 2টো টমেটো কুচো দিয়ে দিলাম, দিয়ে মাংসতে ফের কষিয়ে নিতে হবে। ভালো করে কষাবেন যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপরে কষানোর সামান্য হয়ে এলে তারপরে টক দই দিয়ে দিলাম। মনে রাখবেন, মাংস ম্যারিনেট করার সময় টক দই দিয়েছিলাম, এর জন্যে এখন টক দইটা একটু পরিমাণ কম দিলাম, দিয়ে ফের কষিয়ে নেব ভালো করে। মাংসটা কিন্তু কষতেই সেদ্ধ হয়ে যাবে। মাংসটা খুবই ভালো। কষানো হয়ে এলে তারপরে সামান্য জল দিয়ে দেবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। এর জন্য ফের কষিয়ে নিতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে ভালো করে পুড়ে নিতে হবে, লাল লাল রঙটা বেরিয়ে আসবে, তেলটা বেরিয়ে আসবে। দেখছেন মাংসের কালারটা কী সুন্দর হয়েছে। এই পর্যায়ে কষানোর সময় 1 চামচ মতন গরম মশলা দিয়ে দেবেন। এই সময় গরম মশলাটা দিলে মাংসের টেস্টটা খুব সুন্দর হয়। তা কেন, মাংসের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়, তো খুব টেস্টফুল হয়।
মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আর পাশে আমি গরম জল, কিছু পরিমাণে গরম জল করে নিলাম, কিন্তু ঠান্ডা জল দেবেন না, কিন্তু গরম জলই দেবেন। কষানোর সময় আলুটা ভেজে রেখেছিলাম আগে থাকতে, সেই আলুটা দিয়ে দেবো, দিয়ে মাংসটাতে ফের কষিয়ে নিতে হবে। আলু কষিয়ে নেওয়ার পর তারপরে সামান্য পরিমাণে যে গরম জলটা ছিল সেই পরিমাণটা দিয়ে দেবো। দেখছেন পুরো রসটা শুকিয়ে এসছে, এই পর্যায়ে গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার পর ভালো করে মাংসটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন। দেখবেন কড়াতেই করতে করতে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা খুবই ভালো ছিল। ভালো করে ঝোলটা ফুটে এসছে আস্তে আস্তে করে। বন্ধুরা ঘরে করবেন এইভাবে মাংস, দেখবে খুব ভালো লাগবে। হালকা ঝোল, প্লিজ আপনারা ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার দুটোই করে দেবেন, দিলে আমাদেরও নতুন রেসিপি আনার জন্য আগ্রহী হতে হবে। ঝোলটা ফুটে এসছে, মোটামুটি মাংস সেদ্ধ হয়ে এসছে। দেখছেন মাংসের কালারটা কি সুন্দর এসছে। আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আজকের আমার রেসিপি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট দুটি করে জানাবেন আমাকে। আর নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।